রাধে রাধে বন্ধুরা, আমি এখানে 200 গ্রাম পনির নিয়ে নিচ্ছি। পনিরটারে মাখবো, দই দিয়ে দিচ্ছি, গোলমরিচ, আর এখানে নুন দিব, একটু চালের গুঁড়ি দিব, 1 চামচ 1.5 চামচ চালের গুঁড়ি দিব, দিয়ে ভালো করে কেটে নিয়ে মাখবো। আমি এখন কেটে নিচ্ছি, তারপর মাখবো। মেখে নিয়ে না ভালো করে ভাজবো, না ওইটা না খেতে ভালো লাগে। কিছুক্ষণ আমি রেখেও দিচ্ছিলাম, এটা দেখানো হয়নি। আমি এখন আলু আর মটরটাও সেদ্ধ করা আছে, আলুটাকে কেটে নিয়েছি। আমি এখন পনিরটাকে না ভেজে নিচ্ছি। আমি কেটে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তাহলে ভিতরে না ঢুকে যায়। এখন আলুগুলোকে ভেজে নিচ্ছি। মটরটাও আমার সেদ্ধ করা আছে, এটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন গরম মশলা, জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে সম্বাদ দিয়ে দিলাম। একটা টমেটো দিয়ে দিচ্ছি। আমি টমেটো আজকে পেস্ট করিনি। আমি এখন আদা লঙ্কাটা পেস্ট করেছি, আর গুঁড়া মশলাটা জিরা আর ধনিয়াটাকে দিচ্ছি আমি। এটা আদার কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, মিক্সি করে নিয়েছি। ওই মশলাটাকে এখন ঢেলে দিলাম। টমেটোটা মানে একদম গলে গিয়েছে, তারপর মশলাটা দিয়ে দিয়েছি। আদাটার মানে ভাজাও হয়ে গেছে। এখন আমি মটরটাকে দিয়ে দিচ্ছি। ভাজা মশলা তো আমি জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, এখন আমি ওইটাও দিয়ে দিলাম। মটরটাও সেদ্ধ করা আছে আমার। এইভাবে রান্না করলে না খেতে ভালো লাগে, রুটির সঙ্গে ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। ভাজা জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, আমি আলুটাকেও দিয়ে দিলাম। এখন ওইটা অল্প মাখা হয়ে গিয়েছে, নাড়ায় চাড়ায় নিয়ে এখন এইটাকেও আলুটাকেও মাখা নিচ্ছি। আমি এখন গরম জল করে নিয়েছি কড়াইয়ের মধ্যে, এটা দিয়ে দিলাম। আবার কড়াইয়ের মধ্যেই আবার ঢেলে দিব। আমি এটার মধ্যে বসাই দিয়েছি। এখন এইটার মধ্যে আবার গরম জলের মধ্যে আবার সব সবজিটা ঢেলে দিলাম। এখন পনিরগুলো দিয়ে দিব আমি। এটা গরম জল দিলে না বেশিক্ষণ লাগে না। আমি পনির কটা এখন দিয়ে দিলাম। এভাবে রুটির সঙ্গে ভাতের সঙ্গে খেতে, রাতেও খেতে পারে, দুপুরেও খাওয়া যায়, ভালো লাগবে খেতে। আমি আজকে শুকনো লঙ্কা ইউজ করিনি, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। এখন একটু গরম মশলা বেটে নিয়েছিলাম, গরম মশলা আর ধনিয়া পাতা দিয়ে আমি এখন নামাই নিয়েছি।